আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের কোরবানির প্রচলিত কিছু ভুল থাকে। এক নাম্বার, আমরা যারা বাজারে যাই গরু কেনার জন্য, আমরা খেয়াল করি গোস্ত ঠিক মতো হবে কিনা। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে দেখতে হবে গরুটা সুন্দর কিনা, আমি যে টাকায় গরু কোরবানি দিব আমার সামর্থ্য অনুযায়ী গরু ঠিক আছে কিনা। আরেকজনকে দেখানোর জন্য আমি গরু কিনতেও কখনোই বাজারে যাব না। তাহলে আমি যেই টাকা দিয়ে কোরবানি দিব আমার কোরবানিও হবে না এবং আমার এই টাকাটাই অপচয় হয়ে যাবে। গোস্ত খাওয়া ছাড়া কোনো ফজিলত আপনি পাবেন না। দ্বিতীয়ত, যাদের অংশগ্রহণের মাধ্যমে কোরবানি দেওয়া হয়, যারা আরেকজনের সাথে শেয়ার হয়ে ৫ জন ৭ জনে কোরবানি দেন, যাদের সাথে শেয়ারে আপনি কোরবানি দিবেন তাদের অবস্থা দেখতে হবে, তারা সলিড পারসন কিনা। তৃতীয় নাম্বার হলো, কোরবানি করার সময় আপনি কোরবানি দেওয়ার পরে আপনার আত্মীয় স্বজনকে অবশ্যই সাথে নিতে হবে। আপনার কোরবানির গোস্তে আপনার আত্মীয় স্বজনের হক আছে, পার্শ্ববর্তী গরিব মিসকিনের হক আছে। সবগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি কোরবানি দিয়ে একা একা গরুর গোস্ত খাবেন, এটা কিন্তু হবে না। মনে রাখতে হবে কোরবানি শুধুমাত্র নিজে গোস্ত খাওয়ার জন্য নয়, এলাকার আত্মীয় স্বজন গরিব মিসকিনদেরকে নিয়ে আপনি আপনার গরুর গোস্ত ভাগ বন্টন করে খাবেন। এটা হলো কোরবানির সৌন্দর্য। মুসলমান মানেই পার্শ্ববর্তী মানুষের সুখে সুখী হবে, দুঃখে দুঃখী হবে। সেই কারণে রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন কোরবানি করার, তারা যেন পার্শ্ববর্তী ভাইদেরকে ভুলে না যায়, আত্মীয় স্বজনকে যেন ভুলে না যায়। আমরা সকলকে নিয়ে সুন্দরভাবে যেন কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।